আমরা গত ভিডিওতে সিলিং পাখা খোলার সময় আমরা দেখেছিলাম প্রত্যেকটা অংশের নাম, প্রত্যেকটা পার্টসের কাজ, এগুলো আমরা সবাই দেখেছিলাম। এবার আমরা দেখতে চাই যে লাগানোর আগে কোন অংশে কি সমস্যা হলে কিভাবে আমরা বুঝবো। স্যার, আমি আপনার কাছে জানতে চাইছি যে আমরা গতদিন জেনেছিলাম যে এই পাখার এই অংশটাকে স্টার্টার বলে, তাই তো? হ্যাঁ। এই স্টার্টারে কি কি সমস্যা হতে পারে? একটা রানিং সিলিং ফ্যান চলতে চলতে এই স্টার্টারের যে কয়েল ওয়াইন্ডিং রয়েছে বা স্টার্টারের কি কি সমস্যার কারণে কোন সমস্যা তৈরি হলে আমার রানিং সিলিং ফ্যানটার কি কি প্রবলেম দেখা দিতে পারে সেটা সম্বন্ধে যদি আপনি একটু বুঝিয়ে বলেন সুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে স্টেটরের দুটো ওয়াইন্ডিং থাকে, একটা স্টার্টিং ওয়াইন্ডিং, একটা রানিং ওয়াইন্ডিং। এইটা স্টার্টিং ওয়াইন্ডিং, স্টার্টিং ওয়াইন্ডিং, বাইরেটা রানিং ওয়াইন্ডিং। আচ্ছা আচ্ছা। এই যে কোনো একটা যদি মানে পুড়ে যায়, আচ্ছা, তাহলে পাখাটা বন্ধ হয়ে যাবে, পাখা টোটালি বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে একটা কাজ করা যায়। প্রথম কাজ করা হচ্ছে পাখাটা খুলে ওয়াইন্ডিংটা দেখাবে, যদি কোনো একটা কয়েল পুড়ে গিয়ে থাকে তাহলে সেই কয়েলটা বাদ দিয়ে আমরা পাখাটাকে আবার চালু করতে পারি। কিন্তু সেটা কি ফুল স্ট্রেংথ পাবে, শক্তিটা পুরো পাবে? মোটামুটি একটা কয়েল গেলে অসুবিধা হয় না, চলে, ফুল স্ট্রেংথ এসে যায়। কিন্তু একের বেশি যদি হয় তাহলে তো প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে ওই ওয়াইন্ডিংটা যে কয়েলটা পুড়ে গেছে সেই কয়েলটা কেটে তুলে দিয়ে আবার অন্য কয়েলের সঙ্গে, পাশের কয়েলের সঙ্গে কানেকশন করে দিতে হবে। না, এটা তো আপনি ওইভাবে করলেন, কিন্তু আমাকে যদি টোটাল কয়েল পাল্টাতে হয় সেক্ষেত্রে আমাকে যদি আমাকে ভেতরের কয়েলটা মানে রানিং স্টার্টিং ওয়াইন্ডিং পুড়ে যায়, তাহলে টোটাল ওয়াইন্ডিংটাই পাল্টাতে হবে। এই টোটাল ওয়াইন্ডিংটা পাল্টাতে হবে, টোটাল মানে রানিং স্টার্টিং দুটোই পাল্টাতে হবে। ও, এটা না খুললে ভেতরেরটা করা যাবে না, ভেতরেরটা করা যাবে না। ভেতর ওয়াইন্ডিংটা করতে গেলে বাইরের ওয়াইন্ডিংটা কাটতে হবে, কেটে বাদ দিয়ে তারপরে আগে ভেতরেরটা মানে স্টার্টিং ওয়াইন্ডিংটা করে নিয়ে তারপরে আবার রানিং ওয়াইন্ডিং করতে হবে। আচ্ছা, রানিং ওয়াইন্ডিং যদি পুড়ে যায় সেক্ষেত্রে স্টার্টিং না খুললেও হবে? স্টার্টিং ওয়াইন্ডিংয়ে যদি কোনো ক্ষতি না হয় তাহলে স্টার্টিং ওয়াইন্ডিংটা রেখে রানিং ওয়াইন্ডিংটা করলেই পাখাটা চালু করা যাবে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে আপনার এই যে স্টার্টারের যে কোর, এই কোরে কোনো প্রবলেম হয় কি? কোরে পরে অনেক সময় বেঁকে যায়, অনেক সময় হিটে, অনেক সময় অনেক দিন পুরনো হয়ে গেলে এই কোরটা বেঁকে যায়। সেক্ষেত্রে বেঁকে গেলে এই কোর দিয়ে আর কাজ করা যায় না, সম্ভব না। ও, তখন এই স্টার্টারটাকে পাল্টানো উচিত। আচ্ছা আচ্ছা। তাহলে স্যার, আমরা এই যে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল, রানিং কয়েল যেটা রয়েছে এটা রানিং কয়েল বাইরেরটা বললেন, আর ভিতরটা স্টার্টিং কয়েল, এর যে সার্কিট সেটা তো একটা নির্দিষ্ট সার্কিট রয়েছে, আর এতে নির্দিষ্ট স্লট আছে। কতগুলো স্লট আছে এটাতে? কতগুলো স্লট রয়েছে, অর্থাৎ কতগুলো আপনি কয়েল এরকম বাঁধছেন, স্লটগুলোতে তো কয়েল বাঁধছেন। হ্যাঁ, তাহলে এই স্টার্টিংয়ে কতগুলো স্লট আছে? স্টার্টিং এখানে আছে 14টা স্লট আছে। 14টা স্লট? 14টা স্লট আছে। তাহলে 14টা স্লট হলে 14টা কয়েল হবে। তাহলে রানিংয়েও কি 14টা স্লট হবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে কয়েলটা বাঁধা দেখে নিতে পারি, তার আগে একটু সার্কিটটা আমরা দেখে নিই। তাও দেখে নিয়ে যেতে পারি। হ্যাঁ, সার্কিটটা কেমন হয় একটু দেখে নিই। এইরকমই হওয়া হচ্ছে যে এখানে ফ্যান রেগুলেটর, ফ্যান রেগুলেটর দিয়ে ফেস, এটা স্টার্টিং কয়েল, ক্যাপাসিটার, স্টার্টিং ওয়াইন্ডিং, এটা কন্ডেন্সার, আর এপাশে আমাদের রানিং ওয়াইন্ডিং
বা মেন ওয়াইন্ডিং, এখানে তাহলে স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে সিরিজে থাকছে ক্যাপাসিটার, আর এখানে আমরা প্রয়োগ করছি, সংযোগ রাখছি নিউট্রালের সঙ্গে। এটা ফেজ, এইটাই আমরা তাহলে প্র্যাকটিক্যালি এখনই একটা এতে আমরা দেখতে পারি, কয়েলটাকে একটা স্টার্টারে লাগিয়ে আমরা দেখতে পারি কিভাবে ওয়াইন্ডিং করা হচ্ছে। স্যার, আমরা স্টার্টারের ওয়াইন্ডিংয়ের জন্য আমরা যে ফিল্ম পেপার ব্যবহার করছি এটাকে কি বলে এবং কি সাইজের ফিল্ম পেপার? এটা হলো 5 নম্বরের পিভিসি ফিল্ম পেপার। আচ্ছা, এটাকে আমরা এখানে কিভাবে ঢোকাবো? এটাকে আমাদের এই স্টেটরের স্লটে বাইরের সাইডে যেটা আছে এই থিকনেস, সেই আচ্ছা থিকনেসটার মাপ অনুযায়ী সেটা যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমরা কেটে নেব। আচ্ছা, আপনি একটু ঢুকিয়ে আমাদের দেখান। আমাদের এখানে আগে একটা কাটা আছে, কেটে রেখেছি আমি। আচ্ছা আচ্ছা, এবং এটাকে আমরা সবার প্রথমে আমরা এটাকে ভাইসে আটকাবো। সবার প্রথমে যে কোনো একটা স্লটে, উপরের স্লটে দিয়ে ঠিক পরপর আমাদের যে স্টার্টিং স্লটটা আছে ঠিক এই ফিল্ম পেপারটা ভাঁজ করে প্রত্যেকটা স্লটে ঠিক একই রকমভাবে এই ফিল্ম পেপারটা দিতে হবে। স্টার্টিং স্লটে প্রথমে ঢোকানো হচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটা স্লটে ঠিক এইভাবে কমপ্লিট করব, করে লাস্ট স্লটটায় দিয়ে দেবো। মানে রানিং স্লট না স্টার্টিং স্লট? স্টার্টিং স্লটটা আমাদের খুব কমপ্লিট। কই একটু দেখি আমি কিভাবে হলো। তার মানে প্রত্যেকটা স্টার্টিং স্লটে এগুলো ফিল্ম পেপারটা ঢুকে গেল, প্রত্যেকটা স্টার্টিং স্লটে এই ফিল্ম পেপার ঢুকে গেল, তাই তো? এবার আমরা ওয়াইন্ডিং শুরু করব। আচ্ছা আচ্ছা, এইবার এখানে ওয়াইন্ডিংটা শুরু হবে। আচ্ছা, তারপরে আমাদের ওয়াইন্ডিংটা তাহলে দেখা যাক কীভাবে করছেন আপনি। সবার প্রথমে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং করতে গেলে এদিকে খেয়াল রাখতে হবে যে এখানে যে ছিদ্র বরাবর আমরা এই তারটাকে কিছুটা লম্বা রেখে এখানে পেঁচিয়ে দিলাম, যাতে আমাদের সবার শেষে এই ওয়াইন্ডিং লিডটা মানে খুঁজে পাওয়া যায়, যাতে সুবিধা হয়। এবার সবার প্রথমে এখানে কী করলাম, এই ছিদ্র বরাবর আমি এই তারটাকে নিয়ে এবার আমি স্টার্টিং শুরু করলাম। স্যার, কিসের ছিদ্রের কথা বলছেন? এইখানে যে ছিদ্র দেওয়া, ওই শ্যাফটাতে যে ছিদ্রটা, শ্যাফটে যে ছিদ্রটা আছে, এই ছিদ্র বরাবর আপনি বা তার একটা স্লট আগে পরে আপনি এই ওয়াইন্ডিংটা শুরু করছেন তারের মাথাটা রেখে। সুবিধা হলো কি, সবার লাস্টে যখন আমরা করব এই কানেক্টিং লিডগুলো বের করতে এই ছিদ্র দিয়ে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, পরে ওয়াইন্ডিং করার পরে যে কানেক্টিং লিড মাথাটা এখান থেকে যাতে বাইরে বেরিয়ে যায়, সেই জন্যেই এই এরম জায়গা থেকে শুরু করা উচিত। নইলে যে কোনো জায়গায় শুরু করা যেত, সেক্ষেত্রে ঘুরে আসবে তারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি করুন। এটা কত নম্বর তার পেঁচাচ্ছেন স্যার? তার তো গেজ অর্থাৎ সরু বা মোটা, এটা তো গেজ হিসাবে বলা হয়। সেই গেজটা কত নম্বর গেজের তার? এটা 35 নম্বর গেজের 250 গ্রাম তার লাগে টোটাল একটা। টোটাল, হ্যাঁ, টোটাল এখানে 14 করে 28টা স্লট আছে। এই 28টা স্লট মানে 28টা কয়েল। এই 28টা কয়েলের জন্য আমাদের 35 নম্বর গেজের 250 গ্রাম তার লাগে। এটা 35 নম্বর গেজের তার, এবং 35 নম্বর গেজের তার এই যে আমাদের স্টার্টিং স্লট, এই স্টার্টিং স্লটের প্রত্যেক স্লটে কত পেস করে আমরা দিচ্ছি? এক একটা কয়েলে 350 গ্রাম, 350 টান। আচ্ছা, 350 টান হবে স্টার্টিং ওয়াইন্ডিং। তার মানে এক একটা স্লটে যে তারের কয়েলটা তৈরি হচ্ছে সেটা আপনার 350 টান পেস।
ঠিক আছে। আর এটা আমরা 36 নম্বর তারও তো ব্যবহার করতে। 36 নম্বর তার যখনই হবে তখন পাক সংখ্যা একটু বেড়ে যাবে। আচ্ছা তারে যদি গেজটা শুরু হয় তখন পাক সংখ্যা একটু বাড়াতে হবে। আচ্ছা, ও তারের গেজ যত বাড়ে, গেজ নাম্বার যত বাড়ে তত তারের তার পাক সরু সংখ্যা বাড়বে। সরু হয়। হ্যাঁ, সরু হয়। আচ্ছা, ঠিক আছে স্যার। নাম্বার যত বেশি হবে তত তার পাক মানে শুরু হবে। এখানে পেঁচানো হচ্ছে 350 50 পাক। 350 পাক। এইরকম প্রত্যেকটা স্টার্টিংয়ের প্রত্যেকটা স্লটে আপনার এইরকম হ্যাঁ। 350 পেস দিতে হবে। হলো, কিন্তু এর যেভাবে এখন পেঁচাচ্ছে, পরবর্তী যে স্লটটা সেই স্লটে কি এই একইভাবে পেঁচাবে? এর উল্টো পাক হবে। আচ্ছা, রিভার্সে হবে, Reverse হবে, হ্যাঁ। মানে একটা অন্তর একটা হ্যাঁ। রিভার্সে এই পাকগুলো হবে। হ্যাঁ। আমরা এখানে প্রথম কয়েল 350 পাক কমপ্লিট করলাম, এবং পরের কয়েলটা যখন ধরবো ঠিক এর অপোজিট ডাইরেকশানে আমাদের করতে হবে। তা আমি আচ্ছা শুরু করি পরের কয়েল। আচ্ছা আচ্ছা আমরা এদিকে এইভাবে পেঁচিয়েছিলাম, আচ্ছা। ঠিক এটা কি হবে, এই হবে। আর ওইভাবে ঠিক এই এটা পরের, যেভাবে করলাম। ঠিক আছে, আমরা পরের স্লটে, তার মানে বুঝতে পারলাম এইটাই তো, পরের স্লটে রিভার্সে আগে যে দিকে আমরা পাক দিয়েছিলাম তার উল্টো দিকে পাক দিতে হবে, এবং এটাও 350 পাক। হ্যাঁ, প্রত্যেকটা কয়েল 350 পাক করে দেবো। এই যে আমরা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের শেষ কয়েল কমপ্লিট করলাম, এবং কমপ্লিট করার পর আমরা শেষ যে লিডটা, সেকেন্ড লিডটা বেরিয়েছে সেটা পাশে রেখে দিলাম। পাশে রেখে দেওয়ার পর আমাদের বাড়তি যে ফিল্ম পেপারগুলো রয়েছে, ঠিক এটাকে এই সমান সমান করে প্রত্যেকটা ফিল্ম পেপার এভাবে কেটে দিতে হবে। আমরা যেভাবে কাটছি ঠিক এভাবে প্রত্যেকটা ফিল্ম পেপারগুলো ঠিক এভাবে মাপ অনুযায়ী কেটে দিতে হবে। যে বাড়তি অংশগুলো থাকছে এগুলো কি করতে হবে? ভাজে যায়। ভিতরে ভাঁজ করে দিতে হবে। এগুলো কি আচ্ছা, কাটার পরে আমাকে একটু ভাঁজ করে দেখিয়ে দিই। হ্যাঁ, কেন এখন তো আর একটা ওয়াইন্ডিং বাকি রয়েছে। আমরা এই বাড়তি ফিল্ম পেপারগুলো এভাবে কেটে বাদ দিয়ে দিলাম, এবং ঠিক তারপরে এই যে ফিল্ম পেপারগুলো আছে ঠিক ভাঁজ করে এই কয়েলের সাথে ভিতরে দিয়ে দিই। কিভাবে ভাঁজ হচ্ছে? এই সন্না দিয়ে ধরে আমরা নিচের দিকে কয়েলের দিকে প্রেসার দিয়ে আচ্ছা, একটু চেপে দিলাম। হ্যাঁ, একটু এই এটাকে খুলে একটুখানি যদি দেখিয়ে দেন স্যার, এইভাবে নিয়ে ক্যামেরার দিকে দেখিয়ে দেন, সুবিধা হয়, তাহলে সবাই ব্যাপারটা বুঝতে পারবে। এটাকে সোজা করা যায় না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে সেইভাবে একটু ভাঁজ করে দেখিয়ে দিলে, এইভাবে যদি আপনি ভাঁজটা করেন, হ্যাঁ, যেটা ক্যামেরার দিকে পড়বে সেইভাবে একটু দেখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আপনি ভাইসে লাগাবেন। ঠিক কয়েল যে ফিল্ম পেপারগুলো বাড়তিগুলো রয়েছে ঠিক এটা এভাবে ঘুরিয়ে প্রত্যেকটা ফিল্ম পেপার এভাবে কমপ্লিট করবো। আমরা ফিল্ম পেপারগুলো ঠিক এইভাবে ভাঁজ করে এই ভিতরে দিয়ে দেবো কয়েলের ভিতরে। ঠিক এভাবে প্রত্যেকটা একই রকম ভাবে করবো। স্টার্টিং কয়েল কমপ্লিট করার পর রানিং কয়েলটা ঠিক একই রকম ভাবে আমরা শুরু করছি। এই তারটা ফার্স্ট লিডের তারটা এইভাবে রেখে দিলাম, রেখে দিয়ে আমরা কয়েল স্টার্টিং শুরু করছি।
এখানে তারের পেজটা কত হবে? শুধু এইটুখানি পার্থক্য থাকবে, আমরা যখন স্টার্টিং ওয়াইন্ডিং করেছি সেখানে ছিল 350 পাক, এখানটা 370 পাক। আচ্ছা। রানিং ওয়াইন্ডিং কমপ্লিট করার পরে আমরা এই যে 4টে লিড বের করলাম, বের করে আমরা ঠিক একই রকমভাবে স্টার্টিং ওয়াইন্ডিং যেমন করেছিলাম রানিং ওয়াইন্ডিংও ঠিক একই রকম প্রসেসে করার পর 4টে লিড বের করার পরে আমরা ভার্নিশ দিয়ে এভাবে রেখে দিয়ে 4টে লিড বের করে রাখলাম। স্যার এটা যে তৈরি করলেন, তৈরি করে আপনারা ভার্নিশও করে ফেলেছেন, তা এই ভার্নিশ করার পদ্ধতিটা কিন্তু আমরা একটু দেখালে ভালো হয়, যে আমরা ভালোভাবে যাতে বুঝে নিতে পারি সেইভাবে দেখান। কেন ভার্নিশ করা হয় সেটাও আমাদের একটু বলুন। ভার্নিশ করার কারণ হচ্ছে অনেক সময় কয়েল করার সময় এই কোরের গায়ে ঘষা লেগে তারের ইনসুলেশন উঠে যায় তারটাকে যখন পেঁচানো, পাকানোর সময়। হ্যাঁ, এই অনেক সময় দেখা যায় যে কোরের গায়ে ঘষা লেগে তারের উপরে যে ইনসুলেশন থাকে উঠে যায়, এবং এটা অ্যাকচুয়ালি এই ভার্নিশটা হচ্ছে একে বলে ইনসুলেটিং ভার্নিশ, যার ফলে ওই ভার্নিশটা লাগালে ওই ইনসুলেশনটা আবার কভার করে যায়। ভার্নিশটা একটু দেখতে পারি? হ্যাঁ, কই দেখি একটু ভার্নিশ অয়েলটা। আচ্ছা, এটা ভার্নিশ অয়েল, হ্যাঁ। এটা আপনারা এর উপরে দিতে হবে। তার আগে এটাকে হিট দিয়ে নিতে হয়, এই কয়েলটাকে হিট দিয়ে নিতে হয়। বাল্ব দিয়ে হিট দেন? বাল্ব দিয়ে হিট দেওয়া যায় বা ডাইরেক্ট কয়েলের সঙ্গে কানেকশন করে হিট দেওয়া যায়। আচ্ছা, হিট দিয়ে আপনারা এটাকে দিয়ে দেন, দেবো, হ্যাঁ। ঢেলে দিলে? ঢেলে দিয়ে রেখে দিতে হবে কিছু সময়, বাড়তে রেখে এরকম আপনার এই কাপ এইটার মধ্যে রেখে এরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে, দিয়ে হিট দিয়ে ভার্নিশটা এরপরে ঢেলে দিতে হবে। ভার্নিশটা ঢেলে দিচ্ছেন এইভাবে, হ্যাঁ। ভার্নিশটাকে আপনারা ঢেলে ঢেলে দিচ্ছেন। দিলাম, ঢেলে দিলে পরে ভার্নিশটা নিচে চোয়ায় পড়ে গেল, আচ্ছা, বাড়তি যে ভার্নিশ নিচে পড়ে গেল, এবারে তুলে শুকাতে দিতে হবে। যে হিটটা থাকে তার সঙ্গে আরেকটু হিট দিলে পরে ভার্নিশটা আবার শুকিয়ে যাবে। হ্যাঁ, শুকিয়ে দিয়ে রেখে দিয়ে তারপরে ফিটিংয়ের ব্যাপার। তাহলে ভার্নিশ দেওয়ার উপকারিতা আপনি বলছেন যে যখন আমরা কয়েল পেঁচাচ্ছি তখন এই কোরে কোরে ঘষা লেগে কোনো কয়েলের ইনসুলেশন উঠে যেতে পারে, সেই ইনসুলেশনটাকে কভার করে, এক নম্বর। দ্বিতীয়, আর কি কাজ করে? ইডি কারেন্ট নষ্ট করে। অর্থাৎ গ্যাপস থাকলে যে ইডি কারেন্ট হবে, ইডি কারেন্টটাকে নষ্ট করবে, অর্থাৎ ইডি কারেন্ট যাতে কম হয় সেটা চাইবে, কারণ ইডি কারেন্ট বেশি হলে হিট হবে, হিট হলে কয়েল নষ্ট হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বলুন যে এই যে 4টে লুপ বের করেছেন, এই যে 4টে লুপ আপনি বের করেছেন, এই 4টে লুপ কোন কয়েলের কোনটা আমরা কি করে বুঝবো? ধরুন এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আপনি কিছু কভার টভার কিছু দেবেন কি? দেবো, ইনসুলেশন কভার দেওয়া থাকে, তাকে বলে আচ্ছা, একটু দিয়ে দেখান আমাকে। টিউব ইনসুলেশন টিউব বলে এগুলো, হুম, স্লিভিং টিউব। স্লিভিং টিউব, স্লিভিং টিউব। আমি প্রথমে কয়েল ওয়াইন্ডিংয়ের লাস্ট প্রান্তে আমি স্লিপ পরাবো, স্লিপ পরালাম, স্লিপ পরানোর পরে এইবার আমি কানেকশান করতে হবে। হ্যাঁ, লিড কানেকশান করতে হবে, যার জন্য আমি তারটাকে ছুরি দিয়ে তারের মাথাটাকে পরিষ্কার করবো। এই যে এরপর ইনসুলেশনটা তুলে দিলাম। হ্যাঁ, তুলে দেওয়ার পরে আমি এবার কানেকশান করবো, তার জুড়বো। আচ্ছা, আমি একটু ভালো করে দেখি, আপনি এই প্রত্যেকটা স্লিভিং টিউব পরিয়েছেন তাই তো? পরিয়ে আপনি মাথাগুলো পরিষ্কার করছেন, পরিষ্কার করে এই কারণে পরিষ্কার করলেন যাতে পরবর্তীতে কানেকশনটা ভালো হয়। আর স্লিভিং টিউবের পরানোর পরে যে এইগুলো পরিষ্কার করার মুখ্য কারণটা হচ্ছে আপনার যাতে কানেকশনটা ভালো হয়। আচ্ছা, দেখি আপনি করুন তো দেখি। এবার দুটো কালারে, এখানে দুটো ওয়াইন্ডিং আছে, দুটো ওয়াইন্ডিংয়ে আমি দুটো কালারের তার ব্যবহার করব। স্টার্টিং ওয়াইন্ডিংয়ে একরকম তার ব্যবহার করব, রানিং ওয়াইন্ডিংয়ে আরেক রকম তার ব্যবহার করবো, কালার তার ব্যবহার করবো। আচ্ছা, একই কালারের তার আপনি রানিং ওয়াইন্ডিংয়ে দেবেন, একই কালারের তার আপনি স্টার্টিং ওয়াইন্ডিংয়ে দেবেন, তাই তো? না না, দুটো কালারের তার দুই ওয়াইন্ডিংয়ে দেবো আমি। একটা ওয়াইন্ডিংয়ে এক কালার দেবো, আরেকটা ওয়াইন্ডিংয়ে আরেক কালার দেবো। আচ্ছা, দিয়ে দেখান। হ্যাঁ, এবার আমি ভেতরটা স্টার্টিং ওয়াইন্ডিংয়ে আমি কালো তার ব্যবহার করবো। এই কালো তার আমি লাগাচ্ছি আমি। কালো তার ওখানেই কালো তারে কানেকশন করলেন।
আমি ভালো করে পাক দিয়ে দিচ্ছি যাতে করে লুজ না হয়। আর এটা হিসেব মতো এখানে ঝালাই করে দরকার, হ্যাঁ, কিন্তু ঝালাইটা এখন আপাতত করতে পারছি না বলে আমি এটাকে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি, তাতে অসুবিধা হয় না কিছু। এতে কারেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি এটাকে ভাঁজ করে দিলাম, এই ভাঁজ করে দিয়ে আমি স্লিপটা করে দেবো। হ্যাঁ, সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে দিলে ভালো হয়, ভালো হয়, সেক্ষেত্রে লুজ হওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ। যাক, ওটা আপনি এই চারটে তার, দুটো কালো দিলেন, দুটো হলুদ দিলেন। স্টার্টিং কয়েলে দিয়েছেন কালো, তাই তো? আর রানিং এ দিয়েছেন হলুদ। হলুদ। এখানে তো লাল কালোও থাকে, হ্যাঁ থাকে, হতে পারে। সবুজ কালোও থাকে। হতে পারে। কালো না থেকে মানে আপনি বলতে কালো চাইছেন রাখতে বলে কথা নেই, অন্য তো কালার যেগুলো দুটো কালার ব্যবহার করতে হয় আমাকে মোটামুটি। এবার এবার কি করছেন? এবার তার দিয়ে এখান থেকে বার করবো আমি, এই যে এই এই উপরে আনবার জন্য এখান থেকে বার করবো। এই ফাঁকা আছে, এই ফাঁকাতে ঢুকিয়ে আমি উপরে বার নিয়ে আসবো। নিন দেখি। আমি এই তারটাকে উপরে আনবার জন্য উপরে এই ফাঁকার মধ্যে দিয়ে উপরে নিয়ে আসবো, এবং এই তারটাকে উপরে আনবার জন্য আমি এই তারটাকে ব্যবহার করবো। তারটাকে সুইয়ের কাজ করবো, সুইয়ের কাজ করবো। আমি এই তারটাকে ভেতরতে ঢুকাবো, ওর মধ্যে এই ভেতরতে ঢুকালাম, এইবার করে নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক বুঝলাম আছে। তো। এবারে তারগুলোকে সব এক জায়গায় একত্রিত করবো, এক জায়গায়। চারটে তারকে একসঙ্গেই টেনে বের করে নেবেন। এরকম ভাঁজ দিলাম, হ্যাঁ, এবার ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এই এই ফাঁকার মধ্যে তারটা ঢুকিয়ে দিলাম আমি। চেপে দিলাম এটাকে, দিয়ে এই তারটা দিয়ে আমি টেনে নেবো উপরে। ও, তাহলে ভালোভাবে ওখান থেকে টান দিলেই বেরিয়ে যাচ্ছে। এইবার আমি এটাকে খুলে নেবো। খুলে নিলেন, রেখে দিলাম, পরবর্তী কাজের জন্য লাগবে ওটা আবার। এই যে এখানে আমি ওটাকে বার করে তারটাকে পুরো বেঁধে দিচ্ছি করে। ওখানে বাঁধতে হবে। বাদ দেওয়া দেখি, ঠিক আছে, দেখি আপনি ওই তারটাকে তুলে নিয়ে যাবে। ভিতরে কি পেস্ট খেয়ে গেছে তার? এবার এটাকে আমি বেঁধে দেবো, এই যে চারটে তার বেরিয়ে গেল, বেঁধে দেবো তারটাকে, তারটাকে। ভাবুন কিভাবে বাঁধ। যে কোনো সুতো দিয়ে বাঁধলে হবে? কট সুতো দিয়ে বাঁধে ভালো, শক্ত সুতো নেওয়া যায়। এগুলোকে কট সুতো বলে। এগুলো আমরা দেখেছি পাখাতে বেশি ব্যবহার করে, এই কয়েলে, মেটালি পাখা কয়েলে বেশি ব্যবহার করা হয় এই ধরনের সুতো। স্যার, আপনি যে এই চারটে তার বের করলেন, যখন সিলিপিং টিউব লাগানো হয়ে গেছে তখন তো আমি বাইরে চলে এসছে। এখন আপনি যে কোন তারটা কোন তার, কোন কয়েলের কোন তার, এটা আমি কি করে বুঝবো? আমি বা যে কেউ ধরুন একটা পাখা খোলার পরে বুঝবে কি করে যে এই কোন কয়েল থেকে কোন তারটা বেরিয়েছে? সেটা যদি আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা এই যে দুটো কালারের তার বার করেছি, তো দুটো কালারের তার বার করেছি। সাধারণত যে কয়েল করে, সবাই তো আর মানে কয়েল করে না, সবাই বুঝতেও পায় না। সেক্ষেত্রে কালার দেখে অনেকটা বোঝা যায়। হ্যাঁ, তা না হলে আমাকে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে বার করতে হবে। যেহেতু সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে বার করতে গেলে যেহেতু স্টার্টিং কয়েলের রোধ কম হবে।
স্টার্টিং কয়েলের রোধ কম হবে। সেটা তো আপনার মাল্টিমিটার দিয়েও মাল্টিমিটার দিয়ে বার করা যায়, মাল্টিমিটার দিয়েও বের করা বের যায়। করা যায়। প্রথমত আমি দুটো কয়েলকে মাল্টিমিটার দিয়ে কোন আলাদা দেখে নিতে পারি। মাল্টিমিটার একটু দেখি আমি ওখান থেকে। মাল্টিমিটার দিয়ে কিভাবে দেখছি, আমরা সাধারণত মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি উঠবে এইরকম পজিশনে নিতে পারি। এটা প্রথমত ওহমসের ঘরে আমরা নেব, বা এই নিলাম, নিয়ে ওহমসের ঘরে মাল্টিমিটার ধরি, যদি ডিজিটাল মাল্টিমিটার যদি এটা, তাহলে কাটা উঠছে। দেখি এটায় কোনটা এটার সঙ্গে এই কয়েলটার উঠছে কিনা, না হলুদ কালো উঠছে না, কালো এবং কালোতে উঠছে, তাহলে এটা একটা পার্ট আমরা বলতে পারি, তাই তো? এইভাবে দেখছি। আর হলুদে কন্টিনিউটি উঠছে, হ্যাঁ। আবার এই দুটোয় আরেকবার দেখে নিই, এটাই উঠছে কিনা, হ্যাঁ উঠছে। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, এর সঙ্গে বডির কোনো রকম উঠছে কিনা, অর্থাৎ আপনি যে বলছিলেন ইনসুলেশন উঠে গেলে বডির সঙ্গে টাচ হয়ে যেতে পারে, তাহলে বডিতে আমি টাচ করে দেখি উঠছে কিনা, না। এই পার্টের সঙ্গে উঠছে কিনা, না। এইবার আপনি বলছেন এই অংশটার তারের পেজ কম, তাই তো? আর রানিং এর তারের পেজ বেশি, তাহলে এখানে রোধ কম হবে। হ্যাঁ, তাহলে রোধ কম যে কয়েলটার, সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। আর রোধ বেশি যেটা, সেটা রানিং কয়েল। তাহলে আমি দেখি কোনটার রোধ কম। এটায় উঠছে 293 ওহমস, এটায় উঠছে 300 ওহমস। তাহলে 300 ওহমস হচ্ছে রোধ বেশি, 300 ওহমস তাহলে রানিং। এটা রানিং কয়েল। আউটসাইডে যেটা রয়েছে, এটা হলুদটা আপনি রানিং কয়েল, আর এটা হচ্ছে কম রোধ, এটা 300 ফুটছে না, 293 ওহমস। তাহলে এটা স্টার্টিং কয়েল, কারণ স্টার্টিং কয়েলের তারের পেজ কম, তাই তো? হ্যাঁ, পার্সেন্ট কম। তাহলে এটা আমরা দেখেছি। এবার এটা যদি আমার কাছে মাল্টিমিটার না থাকে, অনেকে সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করে বলে। এবার একটু আমাকে সেটা দেখান, সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করে কিভাবে। সিরিজ ল্যাম্প, এই সিরিজ বোর্ড এটা আপনার, তাই তো? এটা সিরিজ বোর্ড। তাহলে সিরিজ বোর্ড, আর এই হচ্ছে রয়েছে। আপনি একটুখানি এই অবস্থা আমাকে একটুখানি দেখান তো কিভাবে টেস্ট করে। একটু দেখান কিভাবে। এটা সিরিজ বোর্ড। আচ্ছা, এই সিরিজ বোর্ডে আমি প্লাগের মধ্যে দিলাম, এই টপটা লাগালাম সিরিজ বোর্ডের প্লাগের মধ্যে। এটা সিরিজের সুইচ, আমি সুইচটা দেবো। সুইচটা দিয়ে আমি প্রথমে স্টার্টিং কয়েলটা দেখবো। আপনি দুটো একটু ডাইরেক্ট সিরিজ বাল্বটা জ্বলছে কিনা একটু দেখে নিত ডাইরেক্ট। হ্যাঁ, জ্বলছে। এই দুটো তার ঠেকালে হ্যাঁ, বাল্বটা যদি জ্বলে তাহলে বুঝতে হবে আমার লাইট ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি এটা টেস্ট করবো। দুটো কয়েলকে আমি টেস্ট করবো। করুন। যে প্রথমে আমি কালোটাকে টেস্ট করি। খুব কম জ্বলছে। হ্যাঁ। আচ্ছা, হলো। এটা একটু বেশি জ্বলছে কি? হ্যাঁ, একটু বেশি জ্বলছে। তাহলে কি না, রানিং, যেটা রানিং কয়েল সেটা বেশি জ্বলে না স্টার্টিং কয়েলে বেশি? রানিং কয়েলে বেশি জ্বলবে। রানিং কয়েলে বেশি জ্বলছে। আবার এটা একটু দেখান, এইটাতে স্টার্টিং কয়েলটায়, স্টার্টিং কয়েল একটু কম জ্বলছে। তাহলে একটা জিনিস আমরা এখানে ব্যতিক্রম দেখছি, যেটা আমাদের সাধারণত বলে রোদ বেশি যেখানে, লাইটটা বেশি জ্বলছে, হ্যাঁ, আর রোদ কম সেখানে লাইটটা দেখা যাচ্ছে কম জ্বলছে। কিন্তু সাধারণত রোদ বেশি হলে তো কারেন্ট ফ্লো কম হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার ব্যতিক্রম, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য, এই প্রভাবটার জন্য দেখা যাচ্ছে যে রানিং কয়েলে আলোটা একটু জোরালো, স্টার্টিং কয়েলে একটু কম।
তাই তো একটু কম, হ্যাঁ। স্টার্টিং কয়েলে কম। তাহলে আমরা রানিং কয়েল স্টার্টিং কয়েল বুঝলাম। এটা দিয়ে যে বডির সঙ্গে কোনোটা শর্ট নেই, একটু সেটা কি করে বুঝবো, সেটা কিভাবে দেখবো, আমি একটুখানি দেখেই দেন। আমি একটা তার এখানে ঠেকালাম, আচ্ছা ঠেকালেন, তার বডির সঙ্গে ঠেকাবো। আচ্ছা ও যদি জ্বলছে লাইটটা না, জ্বলতো, হ্যাঁ। তাহলে বডি আছে। আচ্ছা এবার এই কয়েলের সঙ্গে ওই কয়েলের সঙ্গে দেখি নিতে হবে শর্ট আছে কিনা, আচ্ছা তাও নেই। হ্যাঁ, ওই কয়েল বডির সঙ্গে আছে এই কিনা, কয়েল বডির সঙ্গে দেখি সেটা দেখে নিতে হবে। শর্ট নেই। নেই। বাহ, এটা তাহলে আমরা ভালোই বুঝলাম, এটা ভালোইভাবে বুঝলাম। এর ব্যতিক্রম হলেই সেখানে প্রবলেম, তাই তো? এর ব্যতিক্রম হলেই প্রবলেম। আর তাহলে এই অবধি আমাদের থাক আজকে। নেক্সট ডেতে আমরা এটাকে বেয়ারিং সম্বন্ধে আলোচনা করব, বেয়ারিং লাগাবো, লাগিয়ে তারপরে আমরা বডিতে অর্থাৎ রোটারের মধ্যে কিভাবে সেট করতে হবে সেটা দেখবো। ফিটিং পরপর আমরা দেখবো। আজকের পার্টটা এই অংশটা এই অবধি রইল। থ্যাংক ইউ।